বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি চিকেন ফ্রাই করব, এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে একটা বলে একটা চিকেন পুরা নিই নাই, আমি কয়েক পিস রেখে দিয়েছি। 7-8 পিস চিকেন ফ্রাই নিয়েছি। এই যে এখানে একটু বড় বড় করে কেটেছি, এভাবে নিয়েছি। এখন আমি এতে দেব, একে একে সব মশলা অ্যাড করছি, ওটা দেখে দিচ্ছি। শুধু যেখানে আমি 1 চামচ রসুন বাটা দিয়েছি, আর একটু দিচ্ছি রসুন বাটাটা, 1 চামচ এই যে আদা বাটা দিয়েছি। এখানে আমি একটু ঝাল করে করব, এই জন্য 1 চামচ লাল মরিচের গুঁড়োটা দিয়েছি। এতে কালারও সুন্দর আসবে, খেতে একটু ঝাল ঝাল হবে। তারপরে এখানে আমি যেহেতু সয়া সস ইউজ করবো, এই জন্য লবণটা 1 চামচে দিচ্ছি। প্রয়োজন হলে আবার আরেকটু দিব, লবণ দেখে দিতে হবে, একসাথে সব দেওয়া যাবে না। এরপরে এখানে আমি যে 1 চামচ পুরা না, এই যে লেবেল লেবেল করে গোলমরিচের গুঁড়ো দিয়েছি। এই যে আমি এখানে 2 চামচ সয়া সস দিচ্ছি, 1 চামচ, 2 চামচ, 2 চামচ ম্যাগি সস দিচ্ছি। এই সসটা দিলে খাবারটা একটু টেস্ট ভালো আসে। 2 চামচ ম্যাগি সস দিচ্ছি। এখন আমি এটাকে এখানে তো আমি এই যে অরিগানো পেপার দিচ্ছি, এটা দিলে টেস্ট হবে। দিয়ে এখন ভালোভাবে এটাকে আমি মাখিয়ে রেস্টে রাখবো 30 থেকে 40 মিনিট। রেস্টে না রাখে সাথে সাথে করা যায়, বাট রেস্টে রাখলে একটু ভালো হয়, মশলাগুলো ঢুকবে ভালোভাবে। আর এটাকে যত মেরিনেট করবো ততই ভালো মশলাগুলো ঢুকবে, মেরিনেট করতে করতে এভাবে। আর আমি এটা আজকে এয়ার ফ্রাইতে করবো, একটু আমি ম্যারিনেট করে রেখে তারপর দেখাচ্ছি কী করতে হয়। তো এই যে আমি চিকেনটা প্রায় 2 মিনিটের মতো মাখিয়েছি। এই যে অফ ক্যামেরাতে মাখিয়েছি। এভাবে চিকেন মাখানোর পরে এই যে দেখছেন কোনো পানি নেই, একদম চিকেন ভালোভাবে মাখালে মশলাগুলো সব ভিতরে ঢুকে যায়। রেস্টে রাখার পর একটু পানি বের হবে, রেস্টে থেকে বের হয়ে আবার চিকেনটাকে এভাবে মাখালে পানিটা আর যে মশলাগুলো আমি দিয়েছি এগুলো চিকেন টানে ফেলবে। আর চিকেন যত ভালোভাবে মাখাবে এতে করে চিকেনের ভিতরে মশলাগুলো ঢুকে যাবে, আর এতে করে চিকেনটা খেতেও মজা হবে। এই যে চিকেনের ভিতরে মশলাগুলো ঢুকে গিয়েছে, আমি এটাকে ফালি করে একটু কেটে নিয়েছি, ভিতরে মশলাগুলো ঢুকে গিয়েছে। এই যে চিকেন যত এইভাবে মাখাবেন তত মশলাগুলো ভিতরে ঢুকে যাবে, এতে করে চিকেন ফ্রাইটা খেতে ভালো লাগবে, ভিতরে সাদা সাদা থাকবে না, ভিতরেও মশলাটা ঢুকে খাবারটা টেস্ট হবে, চিকেনটা টেস্ট হবে। অনেকে আছে ভালোভাবে মাখান না, জাস্ট মাখানোর দরকার, ম্যারিনেট করা দরকার, ম্যারিনেট করে রেখে দেন। এতে করে চিকেন প্রত্যেকটা ভিতরে ভালোভাবে মশলাগুলো ঢুকে না, ভালোভাবে ম্যারিনেট করলে মশলাগুলো চিকেনের ভিতরে ভালোভাবে ঢুকে যায়। এখন আমি আমার ম্যারিনেট করা শেষ, এখন আমি এটাকে 30 থেকে 40 মিনিট রেস্টে দিব। এই যে আমি 30 মিনিট পর ফিরে আসছি। এই যে এখন আমি এগুলোকে আবার একটু মাখিয়ে নিব, মাখিয়ে নিই। তারপর এটাকে আমি আজকে আমার চিকেনটা এয়ার ফ্রাইতে করব। এমনভাবে মাখাচ্ছি যেন নিচে যে মশলাগুলো থাকে ওগুলো যেন মাংসের গায়ে লেগে যায়। একটু ভালোভাবে মাখালেই মশলাটা মাংসের গায়ে চলে আসে। এভাবে ঘুরে ঘুরে মাখালে এই যে দেখেন নিচে কোনো মশলা নেই, দেখছেন সব মাংসের গায়ে উঠে যাচ্ছে। অনেক সময় দেখা যায় পানি ছাড়ে বা ঝোল, এই মশলাগুলো নিচে বসে থাকে। এখন আমি বিসমিল্লাহ পরে একটা একটা করে এখানে দিয়ে দিব। তেল লাগাও নিচে। ও আমি অল্প একটু তেল হাতে নিয়ে এটা উপরে ছিটিয়ে দিয়ে মাখিয়ে নিচ্ছি। এছাড়াও তেল ব্রাশ করেও দেওয়া যায়, মাখিয়ে একসাথে দিয়ে দিচ্ছি, তাহলে আর মানে ব্রাশ করে দিতে হবে না। এই যে তেলটা দিয়ে দিচ্ছি, অল্প একটু তেল দিয়েছি, বেশি না। সেটা করে এখানে এই যে আমি এগুলো একটা একটা করে বসাই দিচ্ছি।
গো। যা এখন আমি এটা দিয়ে দিচ্ছি, দিয়ে যে এখানে উপরে আছে চিকেন, এই যে চিকেন 30 থেকে 40 মিনিট দিতে হবে। এই যে চিকেন দেওয়া আছে এখানে 200 সেলসিয়াসে 30 থেকে 40 মিনিট। আমরা 30 মিনিট, এই 30 সেকেন্ডে 30 মিনিটে দিয়েছি। এই যে 200 ডিগ্রি সেলসিয়াসে এই যে 30 মিনিট। এটা আস্তে আস্তে হয়ে যাবে, হয়তো দেখাচ্ছি। এই যে 30 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি এই যে চিকেনটা বের করে নিচ্ছি। এই যে আমার চিকেনটা, এখন আমি এটাকে উল্টিয়ে দেখবো আমার চিকেনটা কমপ্লিট হয়েছে কিনা। এই যে না হলে আমি আরও কয়েক মিনিট দিব, বাট এই যে চিকেনটা আমার আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে। চিকেনটা এখন আমি উঠিয়ে নিচ্ছি। প্রতিটা পিসে যে হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ সুন্দরই হয়েছে চিকেনটা। এই যে চিকেনটা হয়েছে। ख्वाबों में आना करके सोला सिंगार, तेरे ते में वारी जावा, तेरे गुन गावा मैं, तेरे बिन जी लगता नहीं है।